এর জন্য প্রতি বছর স্ট্রবেরি আনতে হয়। এই যে স্ট্রবেরি গাছ লাগিয়েছি, হয়ে গেলে অভিধান নিয়ে করবে, ধুয়ে খাবে। আর তো এখন বাজে রাত্রি 2টো, টুম্পা এখনো কাজ করেই যাচ্ছে। তো টুম্পা তো বিএলও ডিউটি, ওকে নামিয়ে দিয়ে এলাম। আর এদিকে গতকাল রাত থেকে ছেলের হঠাৎ বমি, পায়খানা। ওকে আজকে আর স্কুলে দিয়ে আসা হয়নি, কিন্তু যেহেতু বিএলও ডিউটি রয়েছে, একে দেখভালের দায়িত্ব কাউকে না কাউকে নিতে হয়, আমাকে নাহলে টুম্পাকে। তো আজকে ছুটি নিয়ে নিলাম, অফিসে গিয়ে ছুটি নিয়ে নিলাম, কারণ ও ঘুম হচ্ছে না। এদিকে বিএলও ডিউটি এত প্রেশার পড়েছে, ওর ছেলের দিকে ধ্যান দেওয়াই যাচ্ছে না, কেউ দিতে পারছি না। ও না ঘুম হচ্ছে, না খাওয়া দাওয়া হচ্ছে, কিচ্ছু মানে কমপ্লিট হচ্ছে না। তার জন্য ওকেও আজকে স্কুলে পাঠাইনি, সঙ্গে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার ঠিক হয়নি, কিন্তু কি করব, উপায় নেই। ওকে সঙ্গে নিয়ে গেলাম, ফেরার সময় ওকে একটা ডাব খাওয়ালাম। আর এখন বাড়িতে চলে এসেছি, ওর জন্য সেদ্ধ ভাত করে দিচ্ছি। সেদ্ধ ভাত খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। ইন দি মিন টাইম আমারও খাওয়া হয়ে যাবে, বা টুম্পা যদি চলে আসলো, নাহলে ও ঘুম ভাঙলে 4টের আগে তো ফিরতে পারবে না, মানে আনতেই যেতে হবে 4টের সময়। তো চলো, এই যে ওর ভাত হচ্ছে এখানে, সেদ্ধ ভাত খাবে। খুব ভালো ছেলে, ও এক্ষুনি বাবু হয়ে বসবে। আর তো খাওয়া তো কমপ্লিট হয়ে এসেছে, তাই তো? মুঠো মুঠো করবো আর ওর খাওয়া কমপ্লিট হয়ে যাবে। মুঠো করতে যতটুকু টাইম, তার মধ্যেই ওর খাওয়া কমপ্লিট হয়ে যাবে। আজকে শুধু স্কুলে যেতে পারলো না, শরীরটা খারাপ, বন্ধুদের সঙ্গে দেখা হলো না, তার জন্য দুঃখ করছিল। জয়দীপ্ত জন্য দুঃখ করছিল, অনুযায়ীর জন্য দুঃখ করছিল যে বন্ধুদের সঙ্গে দেখা হলো না। তারপরে ম্যাডামের জন্য দুঃখ করছিল, আরাধ্যার জন্য মনটা খারাপ, মিনমিতার জন্য মনটা খারাপ, হ্যাঁ এদের সবার জন্য, হ্যাঁ বিরাজের জন্য মনটা খারাপ, বিরাটের জন্য মনটা খারাপ, জেব্রাজের জন্য মন খারাপ। তোমরা সবাই ভালো থেকো। ও কালকে অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করতে যাচ্ছে স্কুলে। মামা এসছে, উপরেরটা। না না তোমরা তো আমি ঢুকবো না, সন্ধ্যাবেলা একবারে আসবো। সন্ধ্যাবেলা করে যাওয়া নেই তো, বিয়ে বাড়ি বিয়ে বাড়ি, তাহলে সন্ধ্যাবেলায় একবারে আসবো। ঠিক আছে মামা, কে না বিয়ে বাড়িতে নামিয়ে দিই, তারপরে আসবো। দিলে ফোন নিয়ে জানি এই ফোনটা। ও টাটা মামা, তুমি খেয়ে নাও, আমি আসছি সন্ধ্যাবেলা চলবো অনেক। তো এখন বাজে 3:30, অভিধান 2:30 থেকে 3:30 অবধি 1 ঘন্টা ঘুমালো। আর এখন এলাম একটু ছাদে, জামা কাপড়গুলো সব রোদে দেওয়া ছিল, এগুলোকে নিয়ে যাব। আর বাগানের গাছগুলো দেখো, ফুল হয়েছে, খুব সুন্দর সুন্দর ফুল এসছে। এটা আজকাল পরশু ভীষণ সেন্ট, এই ফুলটা প্রচুর ফুল ফুটেছে। এদিকে সাদা বগনভেলিয়াটা প্রচুর ফুল হয়েছে। আর এদিকে পিটুনিয়া লাগিয়েছি, পিটুনিয়ার ফুল ফোটা শুরু হয়েছে। এই যে বগনভেলিয়ার ফুল। এই একটা নতুন ভ্যারাইটি, এই একটা নতুন ভ্যারাইটি।
এর আইডিগুলো আমার জানা নেই। অনেকগুলো বাউনভেলিয়া ফুটেছে। এই যে এটাও খুব সুন্দর কালারটা। আর আমরা পরিচিত নার্সারিতে গেছিলাম, বেশ কিছু গোলাপ গত বছরে, এগুলো নিয়ে এসে রেখেছি। এইগুলো পরিচর্যা হচ্ছে, ভালোই কমিয়ে চলে এসেছে। আর অভিধানের জন্য প্রতি বছর স্ট্রবেরি আনতে হয়। এই যে স্ট্রবেরি গাছ লাগিয়েছি, হয়ে গেলে অভিধান ইয়ে করবে, ধুয়ে খাবে। আর এখানে একটা অ্যাজিলিয়া, গত বছরে অ্যাজিলিয়াটার কড়ি এসছে, ফুল ফুটছে। এই হচ্ছে আমার বাগান। আর এবারে অনেকগুলো অ্যাডেনিয়াম, এই যে অনেক অ্যাডেনিয়াম লাগানো হয়েছে। একটা কাটা আছে, কাটা অনেক অ্যাডেনিয়াম লাগানো হয়েছে। আর এই বছরে একটা নতুন অ্যাড করলাম গাছ, এটা হচ্ছে এটা হরিমোহন 99, একটা আপেলের চারা লাগিয়েছি এই যে। আর এটা হচ্ছে ইনসুলিন প্ল্যান্ট, আমার কাছে দুটো ইনসুলিনের প্ল্যান্ট আছে। আর আজকে কয়েকটা জারবেরা নিয়ে এসেছি, বেশ কিছু জারবেরা আজকে নিয়ে এসেছি, 40টা জারবেরা নিয়ে এসেছি, লাগাবো। এটা এইখানেও লাগাতে পারি, ক্যাম্পেও লাগাতে পারি। এখানে একটু উষ্ণ গরম জল করে নিচ্ছি। অভিধানে যেহেতু কাশি হচ্ছে, এই জন্য ওকে একটা হোমিওপ্যাথি তুলসী বাসক জিঞ্জার, এটা ওকে দিচ্ছি 5 to 10 drops 3 times। অনেকটা স্টেবল হয়েছে, ভালো ওষুধটা। তোমাদের যাদের যাদের বাচ্চা আছে তারা ট্রাই করতে পারো, খুবই ভালো। তবে ডাক্তারের অ্যাডভাইস নিয়ে করাটাই বেটার। এই হচ্ছে ড্রপ, 5 to 10 ড্রপস, আমি 5 ড্রপই দেবো, 3 টাইমস খাওয়াচ্ছি। এটা এখন অভিধানকে দিয়ে দেবো, আস্তে আস্তে সিপ সিপ করে খেয়ে নেবে। অভিধান বাবা, এটা খেয়ে নাও তো। আমার পায়ে তীর মেরেছে। আচ্ছা ঠিক আছে, এটা শ্রীকৃষ্ণের পায়ে তীর মেরেছে। নাও নাও নাও, ওটো ওটো, আস্তে আস্তে খাও। হ্যাঁ, গরম, উষ্ণ গরম। তো আমাদের যেহেতু লাঞ্চ হয়নি, আমি টুম্পার দুজনের খাবারটা বেড়ে নিয়ে যাচ্ছি, আমরা ক্যাম্পে খেয়ে নেব। এখানে ডিমের ঝোল, এখানে বাঁধাকপি আর ভাত নিলাম দুজনে আলাদা আলাদা করে, আর ডিম আর ডালটা দুটো বাটিতে নিয়ে নিচ্ছি। আর অভিধানের তো খাওয়া হয়ে গেছে, অভিধান আমাদের সঙ্গে যাবে, ওষুধ খেয়ে নাও। তো এখন আর আমি আর অভিধান বেরোলাম টুম্পার খাবার আমার খাবার নিয়ে প্যাক করে বেরোলাম। এই বসে পড়ো বাবা, ওকে পিক আপ করবো, তারপরে খেয়ে দে ও যদি কিছুটা আরও কাজ থাকে করবে, নাহলে আর কিছু কাজ থাকলে করে নিই। 5:30 নাগাদ ফিরবো। আমি ওখানে গিয়ে খেলো। চলো। তো এখন বাজে রাত্রি 2টো, টুম্পা এখনো কাজ করেই যাচ্ছে, স্যারের কাজ। কালকে রাত্রে 4টে অবধি কাজ করেছে, তারপরে ছেলের শরীর খারাপ, তো শুনলেই তোমরা। আর আজকে এখন 2টো বাজে, এখনো কাজ করেই চলেছে। কটা অবধি করবে? শেষ করে ছাড়বো। এই বাঞ্চ রয়েছে, বাঞ্চ শেষ করে তারপরে ছাড়বে। তো সত্যি কথা বলতে গিয়ে যবে থেকে এই এসআইআর এর কাজ স্টার্ট হয়েছে, আমি সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে না ঠিক করে কথা বলতে পারছি, না ঠিক করে ভিডিও করতে পারছি, ইভেন আমি সংসারের কাজেও কোনো ঠিক করে করতে পারছি না।
বুঝতেই পারছো পুরোটা প্রেশার পড়ে গেছে। ফর্ম ডিস্ট্রিবিউশন, কালেকশন, সাবমিশন, আপলোডিং সমস্ত কিছু রাত রাত জেগে জেগে কাজ করতে হচ্ছে। আর সেভাবে ভিডিওর দিকেও মন দিতে পারছি না, আর শাড়ির দিকটাতেও মন দিতে পারছি না বলে মনটাও খুব খারাপ। মানে আমার যেটা ভালো লাগার জায়গা সেখান থেকে পুরোটাই আলাদা হয়ে গেছি। তো মানে বেশ কদিন তো আমি ভিডিও করছিলামই না, খুব রাগ হচ্ছিল। তো এখানে সেই সার্কাস হয়েছে, ওর বাবা অনেকদিন ধরে বলছে চলো চলো একটু সার্কাস দেখতে যাবে, মনটা ভালো লাগবে। কিন্তু আমার আর কিছুতেই মন বসে না, মানে বাইরে বেরোলেই মনে হচ্ছে যে কখন কাজটা সারবো। তো ওদের চাপে পড়েই আজকে আমাকে সার্কাস দেখতে আসতে হয়েছে আর কি। এখানে রথতলার যেখানটায় পুজোটা হয়, রথতলার যে দুর্গা পুজোটা হয় যে মাঠে, সেখানে একটা সার্কাস অ্যারেঞ্জ হয়েছে আর কি। সেখানে ওই ছেলে আর ছেলে বাবার আবদারে আমাকে আসতে হয়েছে। আমার খুব একটা ইন্টারেস্ট নেই, যেহেতু এখানে কপিরাইট হয়ে যাবে বলে আমি এখানকার যে মিউজিকটা চলছিল সেটা আমি দেইনি। আমি তোমাদের সঙ্গে কথা বলছি আর তার সাইডে মিউজিক চলছে, আমি নর্মাল কপিরাইট ছাড়া যে মিউজিক। আর তোমরা আজকে দেখতেই পেলে ভিডিওটা আমি সেভাবে কিছু করতে পারিনি। এই ভিডিওটা যখন আমি এডিট করছি সেটা তো অনেক পরে, সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি। তো তোমাদেরকে সেটাই বলা, তোমরা প্লিজ একটু পাশে থেকো। বুঝতেই পারছি যে আমি ঠিক করে ভিডিও দিতে পারছি না, ঠিক করে ভিডিও করতে পারছি না, তবু আর কি চ্যানেলটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, তার জন্য একটু একটু করে ভিডিও করে রাখা। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার পাশে থেকো। আগামী দিনে হয়তো সব যখন ঠিকঠাক হয়ে যাবে আবার রেগুলার ভিডিও আমি আপলোড করতে পারবো। আর তোমাদেরকে আরেকটা অনুরোধ, যে মানে দেখো সার্কাস তো এখন মোটামুটি উঠেই গেছে প্রায়, তবু যারা এই ছোটো এই শিল্পীরা যারা আর কি সার্কাস আমাদের দেখান আর কি, দেখো কত সুন্দর, কত রিস্কে ওরা কত সুন্দর আমাদের একটা প্রেজেন্টেশন করছে। হ্যাঁ, মানে একটু তো রিস্ক আছেই, তবু তোমরা ওদের পাশে থেকো। যখনই যেখানে সার্কাস হোক না কেন, একটুখানি গিয়ে যদি প্রোগ্রামটা দেখো তবে ওদের অনেক উপকার হয়। তো সেটাই বলা, হয়তো আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, কিন্তু ওদের দেখে, ওদের কাজ দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে। তাই জন্য তোমাদের কাছে এই মানে অনুরোধটা রইল, আর আমার চ্যানেলটার পাশে থাকার অনুরোধও রইল। যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দিও। এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর সত্যি কথা বলতে এই এসআইআর কাজ নিয়ে না এতটাই আমি ব্যস্ত যে কোনো কিছুতেই মন দিতে আমি একদম মন না, আমি অ্যাকচুয়ালি সময় দিতে পারছি না। তার জন্যই সব কিছুই ঘেটে গেছে। ছেলের শরীরটাও ভালো ছিল না, মানে মামাদের ওখান থেকে আসার পরে 2 দিন ভিডিও করি, তারপরে ছেলের শরীর খারাপ, আসলে ওর ঘুমটা ঠিক হচ্ছে না, যার ফলে আর কি ঠিকঠাকভাবে না রাতে ঘুম হচ্ছে না দিনে ঘুম হচ্ছে। আর ও চাইছে মা কতক্ষণে আসবে, মা কতক্ষণে আসবে, আমিও আর পেরে উঠছি না, মানে সময়টা দিতেই পারছি না। তো যাই হোক, এইভাবেই চলছে, কিছু করার নেই। কাজ যখন একটা পড়েছে সেটাকে তো কাজ উতরাতেই হবে, যতদিন না এটা ফাইনাল পাবলিকেশন হচ্ছে ততদিন তো এরকম করতেই হবে। তো চলো, আজকে ভিডিওটা বাকি যেটুকু আছে তোমরা দেখো আর এনজয় করো, আর ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করে যেও, ঠিক আছে? চলো বাই, আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে।